আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমিন নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন আম্মা বাদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। সম্মানিত শ্রোতাবিন্দু, এই পবিত্র রমজান মাসে আপনাদের সামনে রমজানের ফজিলত নিয়ে কিছু আলোচনা রাখব ইনশাআল্লাহ। আজকে আপনাদের সামনে রমজানের 8টি বড় বড় ফজিলত নিয়ে কিছু কথা রাখব। প্রথম ফজিলত হচ্ছে এই রমজান মাসের সিয়াম। যারা আমরা রমজান মাসের সিয়াম পালন করে থাকি, আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে এই সিয়াম পালন করার জন্যে আমাদের গুনাহগুলোকে ক্ষমা করে দিন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাদিস সহিহ বুখারী মুসলিম, মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। যেই ব্যক্তি রমজান মাসের সিয়াম পালন করলো ঈমানের সাথে ওয়াহতিসাবা এবং নেকির আশায়, গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি, আল্লাহ রব্বুল আলামিন তার গুনাহগুলোকে ক্ষমা করে দেন। এবং সহিহ মুসলিমের মধ্যে একটি হাদিস রয়েছে, যেই হাদিস দ্বারা আমরা বুঝতে পারি এক রমজান থেকে আর এক রমজানের মধ্যে যদি মানুষ কোনো গুনহার কাজ করে থাকে, আল্লাহ রব্বুল আলামিন তার গুনহাগুলোকে ক্ষমা করে দেন। হাদিসটি এভাবে রয়েছে, আসসালাওয়াতুল খামস ওয়াল জুমআতু ইলাল জুমআ ওয়া রমাদানু ইলা রমাদানা মুকাফফিরাতুন লিমা বাইনাহুমা ইযিজতুনিবাল কাবাইর। মানুষ এক সময় নামাজ আদায় করলো, এই নামাজ থেকে নিয়ে দ্বিতীয় নামাজ পর্যন্ত যেই গুনাহগুলো করবে, আল্লাহ রব্বুল আলামিন তার গুনাহগুলোকে ক্ষমা করে দেন। মানে 5 ওয়াক্ত নামাজ, 5 ওয়াক্ত সালাত যদি মানুষ আদায় করে থাকে, তাহলে তার মধ্যেখানে যেই গুনাহগুলো হয়ে থাকে মানুষের, আল্লাহ রব্বুল আলামিন সেই গুনাহগুলোকে তার নামাজের দ্বারাই সেই গুনাহগুলোকে ক্ষমা করে দেন। এবং আরও আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, একজন ব্যক্তি যদি পবিত্র জুমার দিনের জুমার সলাৎগুলো আদায় করে থাকে, জুমার জামাতে শরিক হয়, তাহলে এক জুমা থেকে নিয়ে আর এক জুমার মধ্যেখানে পুরো এক সাপ্তাহিক যেই গুনাহগুলো তার হয়ে থাকে, আল্লাহ রব্বুল আলামিন তার সেই গুনাহগুলোকে ক্ষমা করে দেন। এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেন, কোনো ব্যক্তি যদি এক রমজান থেকে নিয়ে আর এক রমজান পর্যন্ত তার কোনো গুনাহ হয়ে থাকে, আল্লাহ রব্বুল আলামিন তার গুনাহগুলোকে ক্ষমা করে দেন। শুধুমাত্র যদি কাবিরা গুনাহ করে, তাহলে তার কাবিরা গুনাহগুলো কিন্তু আল্লাহ রব্বুল আলামিন ক্ষমা করেন না। তাহলে এই হাদিস দ্বারা আমরা বুঝতে পারলাম যে আল্লাহ রব্বুল আলামিন একজন সিয়াম পালন করা ব্যক্তির সেই গুনাহগুলো ক্ষমা করেন, যেগুলো ছোট গুনাহ, সাগীরা গুনাহগুলো আল্লাহ রব্বুল আলামিন ক্ষমা করে থাকেন, এবং কাবিরা গুনাহগুলো আমাদের তওবার দ্বারাই ক্ষমা হবে। 2 নম্বর যেটি কথা নিয়ে আপনাদের সামনে আজকে আলোচনা করব, সেটি হচ্ছে এই রমজান মাসের সিয়াম পালনকারী ব্যক্তিকে আল্লাহ রব্বুল আলামিন বেহিসাব নেকি দিবেন, যার কোনো সুমার নাই। হাদিস সহিহ বুখারী মুসলিমের একটি হাদিসের মধ্যে রয়েছে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুল্লু আমাল ইবনে আদম লাহু ইল্লা সাওম ফাইন্নাহু লি ওয়া আনা আজজি বিহি। আল্লাহ রব্বুল আলামিন বলেছেন যে আদম সন্তানের প্রতিটি আমলে তার নেক আমলে তার নিজের একটি অংশ থাকে, ইল্লা সম। কিন্তু রোজার ব্যাপারটা, সিয়ামের ব্যাপারটা এরকম নয়। সিয়ামটা আল্লাহ রব্বুল আলামিন জন্য হয়, এবং আল্লাহ রব্বুল আলামিন নিজেই তার নেকি দিবেন, নিজেই তার প্রতিদান দিবেন। তাহলে আল্লাহ রব্বুল আলামিন যেটার তোহফা, যেটার সওয়াব আমাদেরকে দিবেন, কতটা দিবে তার কোনো সুমার নেই। এবং সেই মুসলিমের মধ্যে একটি হাদিস রয়েছে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লু আমাল ইবনে আদমা ইউদাআফ লাহুল হাসানাতু আশরু আমসালিহা। কি আদম সন্তানের যে কোনো নেক আমল আল্লাহ রব্বুল আলামিন 10 গুণা থেকে 70 গুণা তার সওয়াবকে বাড়িয়ে দেয়, তার চেয়েও বেশি দিতে পারে। ইল্লা সাওম ফাইন্নাহু লি ওয়া আনা আজজি বিহি। শুধুমাত্র রোজা, সিয়ামের ব্যাপারটা এরকম নয়, সিয়ামটা আল্লাহ রব্বুল আলামিন নিজেই দিবেন। তাহলে দেখেন, এই 2টি হাদিস দ্বারা আমরা বুঝতে পারলাম যে সিয়াম কত গুরুত্বপূর্ণ একটি ইবাদত, এই সিয়ামের কতটি ফজিলত রয়েছে। কেউ যদি সিয়াম পালন করে থাকে, তাহলে আল্লাহ রব্বুল আলামিন তাকে কত যে নেকি দিবে, সেটা আল্লাহ রব্বুল আলামিনই ভালো জানেন। মানুষ তার কল্পনা করে, মানুষ তার ব্যাখ্যা করে শেষ করতে পারবে না। 3 নম্বর যেটি ফজিলত নিয়ে আলোচনা করব, সেটি হচ্ছে এই রোজাদার ব্যক্তি, সিয়াম পালনকারীর ব্যক্তির মুখের যে দুর্গন্ধটি বের হয়ে থাকে সেটি সম্পর্কে।
আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াল্লাযী নাফসু মুহাম্মাদিন বিয়াদি, আমি কসম খাচ্ছি সেই পবিত্র জাতের, সেই আল্লাহ রব্বুল আলমিনের যার হাতে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জান রয়েছে। লা খালুফু ফামিস সাইমি আতিয়াবু ইনদাল্লাহি মিন রিহিল মিস্ক, রোজাদার ব্যক্তির এই মুখের গন্ধটি আল্লাহ রব্বুল আলমিনের কাছে মুশকে আম্বার চেয়েও অত্যন্ত গুরুত্বপূর্ণ জিনিস। তাহলে দেখেন, সিয়াম পালনকারী ব্যক্তির প্রতিটি জিনিস আল্লাহ রব্বুল আলমিনের কাছে মূল্যবান, এবং আল্লাহ রব্বুল আলমিন তেনাকে, সেই সিয়াম পালনকারী ব্যক্তিকে তার জন্য অনেক। চতুর্থ নম্বর যেটি সিয়ামের ফজিলত হচ্ছে, কি রোজাদার ব্যক্তি দুই সময় অনেক খুশি হয়ে থাকেন, তাদের জন্য দুইটি খুশি রয়েছে। হাদিস বুখারী মুসলিম, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কি একজন রোজাদার ব্যক্তির জন্য দুইটি খুশি রয়েছে। যখন সে সিয়ামটি রোজা ইফতার করলো, সেই সময় একটি খুশি হয়, এবং যখন কিয়ামতের দিন আল্লাহ রব্বুল আলমিনের সাথে সাক্ষাৎ করবে, সেই সময় একটি খুশি। এই হাদিসে দুইটি কথা বলা হয়েছে। প্রথমে দুনিয়ার খুশি, যখন মানুষ, একজন সিয়াম পালনকারী ব্যক্তি সিয়াম পালন করলো, সেই সময়ই সিয়ামটি পূর্ণ হয়ে গেল, এবং সেই তার পিপাসা, তার ক্ষুধা মিটে গেল, এবং তার সিয়ামটি একটি ইবাদত, যে এই ইবাদতটি পূর্ণ হয়ে গেল, এই ইবাদত পূর্ণ হওয়ার কারণে একজন সিয়াম পালনকারী ব্যক্তি মনে খুশ হয়ে থাকেন। এবং দ্বিতীয় খুশি হচ্ছে, যখন কিয়ামতের দিন আল্লাহ রব্বুল আলমিনের সাথে সাক্ষাৎ করবে, আল্লাহ রব্বুল আলমিন তেনাকে সেই সিয়ামের বদলা, সিয়ামের সওয়াব দিবে। এই সওয়াব পেয়ে, এই সওয়াবের জন্য সে খুশি হবে, অনেক খুশি হয়ে থাকবে। তাহলে এই হাদিস দ্বারা আমরা এই কথাটি বুঝতে পারলাম যে সিয়ামের কতই না ফজিলত রয়েছে। আল্লাহ যেন আমাদেরকে সিয়ামগুলো ভালোভাবে পালন করার তৌফিক দান করেন, এবং যেন আমরাও এই দুইটি খুশিতে শরিক হতে পারি। আমিন। পঞ্চম নম্বর যেটি ফজিলত নিয়ে আপনাদের সামনে আলোচনা করব, সেটি হচ্ছে এই যে সিয়াম হচ্ছে মানুষের জন্য একটি ঢাল, সিয়াম হচ্ছে মানুষের জন্য একটি কবজ। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাদিস বুখারী মুসলিম, ওয়াস সিয়ামু জুন্নাতুন, সিয়াম হচ্ছে একটি ঢাল। ঢাল কিভাবে? দুনিয়া ক্ষেত্রে যদি আমরা দেখি, তাহলে এই দুনিয়ার বুকে একজন মানুষ যখন সিয়াম পালন করেন, তখন তিনাকে আল্লাহ রব্বুল আলমিন অনেক গুনহা থেকে দূরে রাখেন, এবং সেই সিয়াম পালনকারী ব্যক্তি অনেক গুনহার কাজ ছেড়ে দেন। তাহলে এই মর্মে সেটি হচ্ছে একটি ঢাল, এবং দুনিয়ার আপদ বিপদ থেকে, দুনিয়ার মুসিবত থেকে আল্লাহ রব্বুল আলমিন তেনাকে বাঁচিয়ে দেন, এই মর্মে একটি ঢাল। এবং আখেরাতের ক্ষেত্রে যদি আমরা জিনিসটা দেখি, তাহলে আখেরাতে আল্লাহ রব্বুল আলমিন তেনাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাবে। তাহলে সিয়াম এইভাবে আমাদের জন্য ঢাল। তাহলে আল্লাহ রব্বুল আলমিন যেন আমাদেরকে এই রমজান মাসের সিয়াম পালন করার তৌফিক দেন। কিয়ামতের দিন সিয়াম আল্লাহ রব্বুল আলমিনের কাছে আমাদের সিফারিশ করবে। হাদিসের মধ্যে রয়েছে, হাদিসটি মুসনাদ আহমদ এবং মুস্তাদরাক হাকিমের মধ্যে রয়েছে, হাদিসটি সহিহ হাদিস, কিয়ামতের দিন আল্লাহ রব্বুল আলমিনের কাছে সিয়াম এসে সিফারিশ করবে, যে আল্লাহ রব্বুল আলমিন, আমি এই বান্দাকে দিনের বেলায় খাবার থেকে, পানাহার থেকে, এবং অনেক নিজের শাহওয়াত, নিজের ইচ্ছা, নিজের চাহিদা থেকে তাকে দূরে রেখেছিলাম। যে আল্লাহ রব্বুল আলমিন, তুমি আমার সিফারিশটি আমার কবুল করো। তাহলে কত বড় একটি ফজিলত! কিয়ামতের দিন কোনো মানুষ যদি আল্লাহ রব্বুল আলমিনের কাছে, আল্লাহ রব্বুল আলমিনের জন্য সিয়াম পালন করে থাকেন, তাহলে কিয়ামতের দিন সিয়াম নিজে এসে আল্লাহ রব্বুল আলমিনের কাছে সিফারিশ করবে। সিয়ামের ফজিলত নিয়ে 7 নম্বর যেটি কথা এবং 7 নম্বর যেটি ফজিলত, সেটি হচ্ছে এই কিয়ামতের দিন জান্নাতে দরজার মধ্যে একটি দরজা আছে, যেটিকে বলা হয় আর রাইয়ান। কিয়ামতের দিন একজন সিয়াম পালনকারী ব্যক্তি, শুধু তিনাদের জন্যই সেই দরজাটি তৈরি করা হয়েছে, এবং একজন সিয়াম পালনকারী ব্যক্তি যখন সেই দরজা দিয়ে প্রবেশ করে নিবে, তারপরে আর কাউকে সে দরজা দিয়ে প্রবেশ করতে দেওয়া হবে না, দরজাকে বন্ধ করে দেওয়া হবে। হাদিস বুখারী মুসলিম। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না ফিল জান্নাতি বাবান ইউকালু লাহু আর রাইয়ান, জান্নাতে একটি দরজা রয়েছে, সেটিকে রাইয়ান বলা হয়, এবং সেই দরজাতে ডাক দেওয়া হবে সেই জায়গা থেকে, কোথায় যারা সিয়াম পালন করেছো, কোথায় যারা পুরো দিন পানাহার ছেড়ে, খাবার ছেড়ে এবং নিজের ইচ্ছা জিনিসগুলো ছেড়ে দিয়ে
আল্লাহ রব্বুল আলমিনের জন্য শুধু সিয়াম পালন করেছো তোমরা কোথায়? এই ডাক দেওয়া হবে এবং তাদেরকে সিয়াম পালনকারী ব্যক্তিদেরকে ডেকে ডেকে সেই দরজার মধ্যে এবং সেই জান্নাতের মধ্যে যেতে বলা হবে। যখন সমস্ত সিয়াম পালনকারী ব্যক্তি সেই দরজা দিয়ে প্রবেশ করে নেবে, সেই দরজাকে বন্ধ করে দেওয়া হবে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তারপরে আর সেই দরজাকে সামনে আলোচনা সেটি হচ্ছে এই কি একজন সিয়াম পালনকারী ব্যক্তি যখন আল্লাহ রব্বুল আলমিনের জন্যে, আল্লাহ রব্বুল আলমিনের শুধু খুশি এবং আল্লাহ রব্বুল আলমিনের জন্যে সিয়ামটি পালন করবে, আল্লাহ রব্বুল আলমিন তেনাকে জাহান্নাম থেকে অনেক দূরে করে দিবে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন কেউ আল্লাহ রব্বুল আলমিনের জন্য সিয়াম পালন করে, আল্লাহ রব্বুল আলমিন তাকে জাহান্নাম থেকে অনেক দূরে করে দেয়। হাদিস ইবনে মাজা এবং সুনান নাসাইর মধ্যে হাদিসটি রয়েছে। আল্লাহ রব্বুল আলমিনের কাছে দোয়া প্রার্থনা, ইয়া আল্লাহ রব্বুল আলমিন, আমাদের এই রমজান মাসের সিয়ামগুলো যেন শুধুমাত্র তোমারই জন্য হয় এবং আমরা যেন তোমাকে খুশি করার জন্য প্রতিটি ইবাদত করতে পারি। এই আমাদের তৌফিক দাও। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।